কিছুদিন আগে কৌশিক ও তার 4 সহকর্মী মিলে গিয়েছিল বাঁকুড়ার শুশুনিয়া। উঠেছিল নবরূপে সজ্জিত পশ্চিমবঙ্গ বন দপ্তরের রিসর্ট শুশুনিয়া প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। শুশুনিয়া পাহাড়ের একদম পাদদেশে পাহাড়ের ধাপে ধাপে সুন্দরভাবে সাজানো এই রিসর্ট প্রথম দেখাতেই মন ভরে যাবে। বাগান, প্রশস্ত লন, চিলড্রেন্স পার্ক, কটেজ, রুমগুলি নিয়ে সে এক বিশাল আয়োজন। রিসর্টের পেছনেই দেখুন শুশুনিয়া পাহাড়। দুদিকে গোলাপি রঙের এই দুটি হলো এই রিসর্টের সবচেয়ে প্রিমিয়াম টুইন কটেজ। প্রতিটি কটেজেই আছে দুটি ডাবল বেডেড রুম। দরজা দিয়ে ঢুকেই প্রথমে পড়বে ড্রয়িং এরিয়ার দুই দিকে দুটি রুম। প্রতিটি রুমেই আছে ডাবল বেড এবং সেপারেট বাথরুম। একই ফ্যামিলির 4 জনের জন্য এটি আদর্শ। এই হলো প্রথম রুম, এই তার বাথরুম। বাথরুম দেখে আমার প্রিমিয়াম বলে মনে হলো না। রিসর্টের সবচেয়ে দামি রুমের বাথরুম আরো ভালো নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত। এই হলো আরেকটি রুম। দুটি রুমেই এসি আছে, ড্রয়িং রুমে কিন্তু এসি নেই। এই কটেজ দুটির মাঝে পেছনের দিকে এখানে দুটি স্ট্যান্ডার্ড রুম আছে। কমন ব্যালকনি পেরিয়ে পাশাপাশি রুম দুটি। রিসর্টের এই স্ট্যান্ডার্ড রুমের ভাড়া সবচেয়ে কম, কিন্তু আকারে সবচেয়ে বড়। এটি হলো আরেকটি স্ট্যান্ডার্ড রুম। সামনেই আছে রিসর্টের সবচেয়ে পুরনো বিল্ডিং। যা বর্তমানে রেনোভেট করা হয়েছে। এখানে 4টি ডিলাক্স রুম আছে, তাদের একটি কমন ড্রয়িং রুম। এটি প্রথম রুম। বাথরুম
বেশ ভালো। এটি আরেকটি রুম। ডিলাক্স রুমগুলি কিন্তু বেশ ভালো। কমন ড্রয়িং রুমেও এসি আছে। এর ঠিক পাশেই আছে ডরমিটরি। এতে 4টি বেড আছে। প্রতি বেডের ভাড়া 300 টাকা। এতে এসি নেই। এই রিসর্টের বাইরেই পাওয়া যায় শুশুনিয়ার বিখ্যাত পাথরের তৈরি নানা রকম জিনিস। শিলনোড়া, হামানদিস্তা থেকে থালা, বাটি, বিভিন্ন দেবদেবীর মূর্তির বিশাল সম্ভার। আর 1 মিনিট হাঁটলেই পড়বে এই প্রাকৃতিক জলধারা। মানুষের বিশ্বাস এই জল খেলে পেটের রোগ সেরে যায় ও স্নান করলে ত্বকের রোগও দূর হয়। জলাধারের পাশেই এই মন্দির পেরিয়ে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা। সেই পথ ধরেই উঠতে লাগলেন কৌশিক ও তার সহকর্মী নীল জামা পরা পলাশবাবু, হলুদ টি শার্টে মনোজিৎ বাবু ও সামনে সবুজ টি শার্টে তপনবাবু, এছাড়াও সন্দীপবাবু। এই রাস্তা দিয়ে ওঠার কিছু পরে পরে পানীয় জলের দোকান আছে, যা উপরের দিকে আর পাওয়া যায় না। 1470 ফুট উচ্চতার শুশুনিয়া হল বাঁকুড়া জেলার দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়। লাল টি শার্টে ইনি হলেন সন্দীপবাবু। অনেক বাচ্চা, বয়স্ক মানুষ ও মহিলাদের পাহাড়ে উঠতে দেখে এই 5 জনেরও উদ্যম বেড়ে গেল। পরপর 3টে পাহাড় মিলে এই শুশুনিয়া পাহাড়। এটি হলো প্রথম পাহাড়টির টপ। অধিকাংশ পর্যটকই এই পর্যন্ত আসার চেষ্টা করেন। সামনের ওই পাহাড়টিকে বলে বড় পাহাড়, যা শুশুনিয়া পাহাড়ের উচ্চতম অংশ। ওই পাহাড়ে উঠতে গেলে এই পাহাড় থেকে নেমে আবার ওই পাহাড়ে উঠতে হবে। তাই শুশুনিয়া পর্বতারোহণ যথেষ্ট কষ্টসাধ্য। বড় পাহাড়ে ওঠার পথে কোনো পানীয় জলের দোকান নেই, তাই সঙ্গে অবশ্যই জল আনতে হবে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে চূড়ায় পৌঁছানো গেল। এই চূড়ায় আছে একটি অনাড়ম্বর, ছোট্ট কিন্তু অদ্ভুত সুন্দর এক কৃষ্ণ মন্দির। সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত এবং চিকেন।
এখানে থালি সিস্টেম নেই, প্রত্যেকটি আইটেম আলাদাভাবে অর্ডার করতে হয়। রান্না নাকি যথেষ্ট ভালো। লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সকলে বেরিয়ে পড়ল শুশুনিয়ার তৃতীয় পর্বতারোহণে। এই পাহাড়ের চূড়ায় আছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি। কিছুটা রাস্তা গাড়িতে এসে তারপর আবার পাহাড়ে ওঠা শুরু হলো। এখানেই আছে খ্রিস্টীয় চতুর্থ শতকের রাজা চন্দ্রবর্মনের শিলালিপি, ব্রহ্মলিপি ও শঙ্খলিপি। চৈত্র সংক্রান্তির সময় এখানে মেলা বসে। গ্রাম বাংলার মেলা যে এত বড় হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। মন জয় করেছে সবার। অনন্য অসাধারণ স্বাদে ভরা তৃপ্তির হাটে এই হলো রাতের রিসর্ট, যা সুন্দর মৃদু আলোয় সজ্জিত। মেনু কার্ডটি দিয়ে দিলাম।